ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। বিলুনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার ৩টা নাগাদ বিলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি জানান ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। তিনি আরও বলেন, সুশাসনের কথা বলে আমাদের দেশে 10 বছর এবং রাজ্যে 6 বছর সরকারে থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে। মূল্য বৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণ আজ অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যার কারণে সারা দেশব্যাপী মানুষ মেহেঙ্গাই ও বেরোজগারির বিরুদ্ধে তাদের মত ও গণদেবতারা রায় প্রদান করেছে। যারা এই দেশবাসীর আসল যে বাস্তব সমস্যা এগুলোর দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন ও ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে, দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজকের সাংগঠনিক সভায় কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনগুলোকে ঢেলে সাজানোর জন্য ব্লক সভাপতির সাথে আলাপ আলোচনা করে আগামী এক পক্ষকালের মধ্যে সম্পন্ন করা এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কর্মসূচি হাতে নিয়েছে। এদিনের সাংগঠনিক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তপশিলি জাতির সভাপতি নিরঞ্জন দাস, ওবিসি রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ, জেলা ইনচার্জ মিলন কর, কংগ্রেস দলের দক্ষিণ জেলার সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে। সুশাসন কথা বলে যারা 10 বছর এবং আমাদের রাজ্যে 6 বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে, মূল্যবৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যার কারণে সারা দেশব্যাপী মানুষ এই মেহেঙ্গাই এবং বেরোজগারির বিরুদ্ধে তাদের মত এবং গণদেবতাদের যে রায়, এই রায় প্রদান করছে। যারা এই দেশবাসীর আসল যে বাস্তব যে অসুবিধা বা তাদের যে সমস্যা এগুলির দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন এবং ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে, দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে। আমরা এই রাজ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যেটা উপলব্ধি করেছি যে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোটকে প্রশ্নাত্মক করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস তারা করেছে, জনগণের দ্বারা আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে প্রতিহত করার আমরা চেষ্টা করেছি। অনেক জায়গায় আমরা সেটা করতে পারিনি, আমরা অভিযোগ জানিয়েছি। দিল্লিতে গিয়েও নির্বাচন কমিশনের গোচরের সেই বিষয়গুলি আমরা তুলে ধরেছি। এখন অবধি নির্বাচন কমিশন নিশ্চয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ওয়েস্ট ত্রিপুরা।